যেই মূর্তি খাবার দিতে পারে না, যেই মূর্তি কাপড়ও দিতে পারে না, রক্ষাও করতে পারে না, সে কিভাবে ভগবান হয়, সে কিভাবে খোদা হয়, সে কিভাবে ঈশ্বর হয়, সে কিভাবে গড হয়। হযরতে আবু বকর সিদ্দিক একদিন মা বাবার সাথে পূজাখানার মধ্যে গেল, যেখানে মূর্তি পূজা করা হয়। এদের বড় বড় 4টা খোদা রয়েছে। একজনের নাম লাত, একজনের নাম মানাত, একজনের নাম উজ্জা, আর একজনের নাম হুবল। হযরত আবু বকর ছোট 5-6 বছরের বাচ্চা, ওনাকে নিয়ে বড় মূর্তি যেটা আছে ওটার সামনে দাঁড় করিয়ে দিলেন। বাবা ডাক দিলেন, হে আবু বকর, এটা হলো সবচাইতে বড় খোদা, এটার ইবাদত করো, এটাকে সিজদা করো। হে আবু বকর, এটা হলো সবচাইতে বড় খোদা, এটাকে তুমি সিজদা করো। ফাসজুদ লাহা, এ খোদাকে তুমি সিজদা করো। বাবা বলছেন আবু বকরকে, ছোট বাচ্চা, এটার ইবাদত করো, উপাসনা করো, এটাকে সিজদা করো। হযরত আবু বকরকে বাবা এই নির্দেশ দিয়ে বের হয়ে গেলেন। হুজুর আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাছে গেলেন, ওই মূর্তির কাছে গেলেন, বড় খোদার কাছে গেলেন। গিয়ে মূর্তিকে ডাক মারে, আপনি নাকি আমার খোদা, আপনি নাকি আমার স্রষ্টা, আপনি নাকি আমার রব। স্রষ্টা যখন, রব যখন, খোদা যখন, আমার একটা দরখাস্ত আছে, আমার একটা অ্যাপ্লিকেশন আছে, আমার একটা দরখাস্ত আছে। বলে কি, ইন্নী জাইউন, আমি আবু বকর বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, পেটে প্রচন্ড ভুক লেগেছে। হে খোদা যদি হয়ে থাকেন, ফাতাইমুনি, আপনি একটু আমাকে খাবার দিন, আপনি আমাকে পানীয় দিন, আপনি আমাকে চকলেট দিন, আপনি আমাকে জুস দিন, আপনি আমাকে চিপস দিন, আপনি আমাকে বিস্কিট দিন, আমাকে কিছু একটা খাবার দিন, আমার বেশি ভুক লেগেছে। তখন কিতাবের মধ্যে লেখে, মূর্তি দাঁড়িয়ে আছে, মূর্তির কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো কথা বলে না, কোনো উত্তরও করে না, কোনো জবাবও দেয় না। আবু বকর বলে, ইন্নী জাইউন, আমার প্রচন্ড ভুক লেগেছে, আমার বেশি খিদা লেগেছে, আপনি যদি আমার খোদা হয়ে থাকেন, আমাকে খাবার দেন। মূর্তির থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। আবু বকর মুস্কি আসলেন। খোদা হলে তো খাবার দিত, খোদা হলে কি দিত? খাবার দিত, আমাকে খাদ্য দিত। আর এটা কি রকম খোদা? কোনো কথাই তো বলে না, কোনো খাবারও দেয় না। আবু বকর বলে, আর একটু ট্রাই করি। সুবহানাল্লাহ বলেন। মূর্তির আরো কাছে গেলেন, মূর্তির কাছে গিয়ে ডাক দিলেন, আপনি নাকি খোদা, আপনি নাকি রব, আপনি নাকি স্রষ্টা। ইন্নী আরিফান কাসানি, আমার জামাটা দেখো। আবু বকর মূর্তিকে বলে, আমার জামাটা দেখো, ফেটে গিয়েছে, চিরে গিয়েছে, পুরাতন হয়ে গিয়েছে। আপনি যদি সত্যিকার খোদা হয়ে থাকেন, আমাকে কাপড় দেন, আমাকে কাপড় দেন, সুন্দর পোশাক দেন, সুন্দর জামা দেন, সুন্দর প্যান্ট দেন। মূর্তির জবান থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না। মূর্তি তো মূর্তি, সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মূর্তির দেওয়ার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছে? আমি এই বাংলার জমিন থেকে চ্যালেঞ্জ করি, পৃথিবীর কোন মূর্তি মানুষকে দিতে পারে না। দিতে পারেন কে? আরো জোরে বলেন, দিতে পারেন কে? আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বলেন, হে মূর্তি, আপনি যদি সত্যিকার খোদা হয়ে থাকেন, ইন্নী আরফান,
আমার কাপড় চোপড় নাই, পুরাতন জামা পরে বসে আছি। কাসানি, আপনি আমাকে সুন্দর জামা দেন, কাপড় চোপড় দেন। এ দুনিয়াবাসী, মূর্তির থেকে কোনো আওয়াজ বের হয় না, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। আবু বকর চিন্তায় পড়ে গেলেন। প্রথমে আমি কাবার চাইলাম, দিতে পারে নাই, এটা কিরকম খোদা। তারপর আমি কাপড় চোপড় চাইলাম, উনি তো দিতে পারে নাই, এটা কিরকম খোদা। খোদা হলে, স্রষ্টা হলে, রব হলে কাবার চাইলে কাবার দিতে পারবে, খোদা হলে, রব হলে কাপড় চাইলে, পোশাক চাইলে সে পোশাকও দিতে পারে। এবার ফরতে আবু বকর হাতের মধ্যে একটা পাথর নিলেন। সুবহানাল্লাহ বলেন। কি নিলেন? পাথর। পাথর নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রেগে গেলেন। ফাইন কুনতা ইলাহান, হে মূর্তি, তুমি যদি সত্যিকার ইলাহ হয়ে থাকো, স্রষ্টা হয়ে থাকো, রব হয়ে থাকো, প্রভু হয়ে থাকো, ফাইন কুনতা ইলাহান, তুমি যদি সত্যিকার ইলাহ হয়ে থাকো, ফামনা নাফসাকা, আমি আবু বকর তোমাকে এখন একটা পাথর মারবো তোমার মুখে। যদি খোদা হয়ে থাকো, তুমি নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। এ দুনিয়াবাসী, আবু বকর দেরি করে নাই, হাতে যে পাথর ছিল ওই পাথর খানা সজোরে মূর্তির মুখে মেরে দিল। পাথরের আঘাতে মূর্তি ভেঙে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু কুহাফা আসলেন, এই আবু বকর কি ব্যাপার, তোমাকে দিছি সিজদা করার জন্য, মূর্তি ভাঙি ফেলছো কেন? বলে, বাবা, যে খোদা খাবার দিতে পারে না, যেই মূর্তি খাবার দিতে পারে না, যেই মূর্তি কাপড় দিতে পারে না, যেই মূর্তি আপনি নিজেকে নিজেরা হেফাজত করতে পারে না, রক্ষাও করতে পারে না, সে কিভাবে ভগবান হয়, সে কিভাবে খোদা হয়, সে কিভাবে ঈশ্বর হয়, সে কিভাবে গড হয়? এই মূর্তি কখনো গড নয়, এই মূর্তি কখনো খোদা নয়, এই মূর্তি কখনো ঈশ্বর নয়। সেজন্য কোরআনে মজিদে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যা, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মদদগার নাই। এ দুনিয়াবাসী, একমাত্র সাহায্যকারী উনি হলেন আল্লাহ, একমাত্র মদদগার উনি হলেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। একমাত্র সাহায্যকারী কে? মূর্তি কখনো সাহায্য করতে পারে? মূর্তি কখনো মদত করতে পারে? আমরা মুসলমান জাতি, আমরা নামাজ পড়ি কার জন্য? আর জোরে বলতে হবে, আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আমরা আমল করি কার জন্য? আমরা রুকু করি কার জন্য? আমরা সিজদা করি কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের নামাজ, আমাদের রুকু, আমাদের সিজদা, আমাদের সমস্ত কাজকর্ম, আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারি? আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? আর এটা প্র্যাকটিক্যাল ভাবে
মানুষকে শিক্ষা দিয়েছেন ছোট অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেজন্য ওনার নাম হলো আব্দুল্লাহ।